আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে পাইপিং জেলের একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব, যা দিয়ে আপনারা খুব সহজেই কেকের উপরে ডেকোরেশন করতে পারবেন এবং আমি চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেল এবং ফেসবুক পেজ যে যেখান থেকেই দেখছেন পাশে থাকার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি রেসিপিতে চলে যাই। এর জন্য প্রথমেই লাগবে 3/4 কাপ পানি, মানে হচ্ছে এখানে পৌনে 1 কাপ পানি। আর এটা একেবারেই নর্মাল পানি, গরমও না ঠান্ডাও না। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আর লাগবে 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এখন এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেন এর মধ্যে কর্নফ্লাওয়ার কোনোভাবেই দানা বেঁধে না থাকে। সেজন্য আমি এগুলোকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে চুলায় বসিয়ে দিব। এখানে আমি মিডিয়াম হিটে প্রথমে দিয়েছি। আর এটাকে অবশ্যই অনবরত এভাবে নাড়তে থাকতে হবে, কারণ তা না হলে যখন এটা জাল হতে থাকবে এবং ঘন হতে থাকবে, তখন কিন্তু কর্নফ্লাওয়ারগুলো জমাট বেঁধে যেতে পারে। সেজন্য এভাবে অনবরত এটাকে সারাক্ষণ নাড়তে থাকতে হবে। তো মোটামুটি আমার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি একেবারে মিডিয়াম লো হিটে করে দিয়েছি এবং এখনও আমি এটাকে অনবরত নাড়ছি। তো এভাবে আরও কিছুক্ষণ নাড়ার পরে এই যে এরকম একটা ঘনত্ব যখন হবে, তখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম দাগ টানার পরে কিন্তু একটা লাইন তৈরি হচ্ছে, মানে মিশে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। আর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। আর এর মধ্যে আমি এই পর্যায়ে দিয়ে দিব কর্ন সিরাপ 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আপনারা চেষ্টা করবেন পাইপিং জেলটা ইউজ করার জন্য, তাহলে আপনারা অনেকদিন পর্যন্ত পাইপিং জেলটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করে ইউজ করতে পারবেন, প্রায় 15-16 দিনের মতো। আর যদি আপনারা এখানে পাইপিং জেল ইউজ না করেন, তাহলে কিন্তু এটাকে আপনাদের সাথে সাথে ইউজ করে ফেলতে হবে। আর এখানে পাইপিং জেলের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, পাইপিং জেল দেওয়াতে কিন্তু আপনার যে জেলটা তৈরি করছেন সেটা অনেক বেশি শাইনি হবে, অনেক বেশি গ্লেজি হবে। পাইপিং জেলের আরও কিছু কাজ হচ্ছে, পাইপিং জেল দিয়ে কিন্তু আমরা কেকের উপরে নাম লিখি, এটা আমরা সবাই জানি। এবং কেকের উপরে যখন আমরা কোনো ফ্রুটস ইউজ করি, তখন কিন্তু আমরা এই ফ্রুটসগুলোকে পাইপিং জেল দিয়ে ইউজ করি। কারণ হচ্ছে তাহলে ফ্রুটসগুলো অনেক বেশি গ্লেজি মনে হয় এবং এটা প্রায় 2-3 দিন পর্যন্ত এরকম থাকে, ফ্রেশ এবং টাটকা দেখায়, যা দেখতে খুবই ভালো লাগে। তো এখন আমরা পাইপিং জেলটাকে একটু আবার ছেঁকে নেব, যাতে করে এর মধ্যে কোনো রকমের কোনো দানা না থেকে যায়। কারণ আমরা যখন পরবর্তীতে এটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে ইউজ করতে যাব, তখন কিন্তু না হলে পাইপিং ব্যাগের মাথায় এটা আটকে আটকে যাবে, ভালোভাবে লিখতে পারবেন না। তো এই তো আমার এটা ছাঁকা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা কতটা গ্লেজি হয়েছে এবং কতটা শাইনি হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে। আর এ পর্যায়ে আপনারা এটাকে এভাবে সংরক্ষণ করতে চাইলে একটা শুকনো আ বক্সে ভরে, এয়ারটাইট একটা শুকনো বক্সে ভরে ফ্রিজের নরমাল চেম্বারে এভাবে রেখে দিয়ে আপনারা ইউজ করতে পারবেন 15 থেকে 16 দিন পর্যন্ত। আর ইউজ করার ক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি এভাবে হোয়াইট কালারটা প্রয়োজন পড়লে ইউজ করতে পারেন। আর যদি কালার ইউজ করতে চান, তবে এই ক্ষেত্রে আপনারা এরকম করে আমি সামান্য জেল কালার ইউজ করেছি। আপনারা চাইলে জেল কালার ইউজ করতে পারেন, অথবা যদি আপনারা পাউডার কোনো কালার ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাউডার কালারটাকে সামান্য একটু লিকুইড করে নিতে হবে অল্প পানি দিয়ে, তারপরে এর মধ্যে ইউজ করতে হবে। আর আপনারা এখানে কোনো ফ্লেভার চাইলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে সামান্য একটু ফ্লেভারও ইউজ করতে পারেন। তবে আমি এখানে কোনো ফ্লেভার ইউজ করছি না। এখানে আমি একটু সামান্য কালার ইউজ করব। এখানে আমি রেড একটা কালার চাচ্ছিলাম।
আর এখানে আমি জেল কালারটা ইউজ করেছি। তো আমি এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পাইপিং জেলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা শাইনি হয়েছে, কতটা গ্লসি হয়েছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমি আগে থেকে একটা কেক রেডি করে রেখেছিলাম। এখন এর উপরে আমি পাইপিং জেলটা দিয়ে দিব। আর আমি পুরো কেকটাকে পাইপিং জেল দিয়ে কভার করব। আমার কেকটাকে কভার করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা শাইনি হয়েছে এবং দেখতে কেমন লাগছে। আমার কাছে তো ভালোই লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাবেন। তো এভাবে আপনারা পাইপিং ব্যাগের মধ্যে ভরে আপনারা নাম লিখতে পারেন। আমি যেহেতু পুরো কেকটাই পাইপিং জেল দিয়ে কভার করেছি, তাই আমি একটা বোর্ডে নামগুলো লিখে দেখাচ্ছিলাম। তো এই তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আবার অন্য আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।